নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত। আজ হাজির হয়েছি দারুণ টেস্টি চিকেন কিমা মশলার রেসিপি নিয়ে। চিকেন কিমা মশলা বানানো ভীষণই সহজ। ঘরোয়া কিছু মশলা দিয়েই কিন্তু রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। চিকেন কিমা যে কোনো রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এটার স্বাদ কিন্তু একদম ধাবার চিকেন কিমা মশলার মতোই হয়। অবশ্যই রেসিপিটি একবার এইভাবে বানিয়ে দেখবেন। চলুন তাহলে আজকে রেসিপিটি বানানো শুরু করি। চিকেন কিমা বানানোর জন্য এখানে আমি কিছুটা চিকেন পেস্ট করে নিয়েছি মিক্সিতে। আর এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি একটা বড় সাইজের টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি। আর একটা মাঝারি সাইজের ক্যাপসিকামের আমি হাফটা ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি 3 চামচ মতো টক দই নিয়ে নিয়েছি। এই দইয়ের মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি দিয়ে মিশিয়ে রাখবো। এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কিছুটা কাসুরি মেথি। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে রেখে দেবো আর আমি রান্নাটা শুরু করব। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা রিফাইন অয়েল। 5 চামচ সাদা রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। এবার তেল গরম করে নেব। তেল সম্পূর্ণ গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটা দারচিনির টুকরো, দুটো ছোট এলাচ, একটা বড় এলাচ, দুটো লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে। এবারে 30 থেকে 40 সেকেন্ড মতো ফোড়নটা ভেজে নিচ্ছি একটুখানি তেলে। ফোড়নটা ভেজে নিয়েছি তেলে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা রসুন। একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। রসুন তেলে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ভেজে নেব। খুব ভালো করে পেঁয়াজটা কিন্তু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা। খুব ভালো করে কষিয়ে নেব। আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি লবণ। টমেটো দেওয়ার সাথে যদি একটু লবণ দিয়ে দিই তাহলে টমেটোটা খুব সুন্দর নরম হয়ে যায় তাড়াতাড়ি। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগেই তৈরি করে রাখা টক দইয়ের সাথে যে মশলাগুলো তৈরি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি।
এখানে কিন্তু কোনো রকম আমি জল দিচ্ছি না, এই মশলাটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি কিছুক্ষণের জন্য। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে মশলাটা ভালো করে মিশিয়ে কষিয়ে নিয়েছি। মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটা আপনারা চাইলে নাও দিতে পারেন। ক্যাপসিকাম দিয়ে মশলার সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ক্যাপসিকাম দিয়ে মশলার সাথে একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন কিমা। চিকেন কিমা মশলার সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে চিকেন ভালো করে কষিয়ে নিচ্ছি। চিকেন খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটি যেহেতু খুব ভালো পরিমাণে এখন পাওয়া যাচ্ছে, তাই আমি মটরশুঁটি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মটরশুঁটিটা নাও দিতে পারেন। মটরশুঁটি দিয়ে চিকেনের সাথে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়েছি। মটরশুঁটি চিকেনের সাথে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু উষ্ণ গরম জল। আরও একটু জল দিয়ে দিচ্ছি। ভালো করে সবকিছু মিশিয়ে নিচ্ছি। ভালো করে সবকিছু মিশিয়ে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। নাড়াচাড়া করে নিচ্ছি গরম মশলার গুঁড়ো দেওয়ার পর। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি গরম মশলার গুঁড়ো। এই রান্নাটা আরও সুস্বাদু বানানোর জন্য দিয়ে দিচ্ছি 1 টুকরো বাটার। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বাটার।
চিকেন কিমা পরিবেশনের জন্য একদম তৈরি। এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি, তারপরে একটা পাত্রে নামিয়ে নেব। আমাদের একদম তৈরি চিকেন কিমা মশলা পরিবেশনের জন্য। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট ও লাইক করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আমি আবারও চলে আসব অন্য কোনো রেসিপির সাথে।